অবস্থা তার মধ্যে সিচুয়েশন তৈরি হয়। এই চিত্রটা দেখলে কিন্তু আপনি খুব সহজেই অ্যাপোনেন্টকে আপনি মনে রাখতে পারতেছেন। আচ্ছা, তারপরে আপনি দেখেন, তো আমরা যখন এই ছবিটা দেখতেছি তখন কিন্তু আমাদের জন্য মনে রাখা খুব সহজ হয়ে যেতেছে এবং মেডিসিনটার কথা চিন্তা করলে এই ছবিগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। এলিমেন্টস ফ্রম ফ্রাইড, যে কোনো কিছুর ভয়। এখানে দেখতে পাচ্ছেন যে একটা চোর তার ব্যাগটা নিয়ে তাকে গুলি তাক করে ব্যাগটা নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। এই যে তার মধ্যে একটা ভয় কাজ করছে। 3-in-1 মেট্রিওমেডিকা কোর্স, যেখানে থাকছে পিকচার উইথ মেট্রিওমেডিকা, যেখানে আমরা ছবির মাধ্যমে এই মেডিসিনটাকে আত্মস্থ করার চেষ্টা করব। আমরা বেশিরভাগই জানি না মেডিসিনগুলা কিভাবে পড়লে আমাদের মেডিসিনগুলো বেশি মনে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমরা আপনাদেরকে বরাবরের মতো বলে আসছি যে আমরা একটা ব্যতিক্রম ধর্মী একটা কোর্স চালু করতে যাচ্ছি। হ্যাঁ, যে আমরা নিজেরাও শিখছি, আপনাদেরকেও শিখাতে চাচ্ছি। সেটা হলো যে 3-in-1 মেট্রিওমেডিকা কোর্স, যেখানে থাকছে পিকচার উইথ মেট্রিওমেডিকা, যেখানে আমরা ছবির মাধ্যমে এই মেডিসিনটাকে আত্মস্থ করার চেষ্টা করব। আমরা বেশিরভাগই জানি না মেডিসিনগুলা কিভাবে পড়লে আমাদের মেডিসিনগুলো বেশি মনে থাকবে। তো সেই উপলব্ধির উপর ভিত্তি ভিত্তি করে যে আমাদের যাতে প্রত্যেকটা মেডিসিন যাতে আমাদের মনের মধ্যে গেঁথে যায়, কিভাবে পড়লে আমাদের সহজ হবে সেটার উপর ভিত্তি করেই এই টপিকটা আমরা চালু করেছি এবং দেখা যাচ্ছে আমাদের মতো আমাদের এই কনসেপ্টটা নিয়ে অলরেডি অনেকে কাজ করা শুরু করে দিয়েছে। যাই হোক, সবার মধ্যেই একটা প্রতিযোগিতা থাকা দরকার। তো সর্বপ্রথম কনসেপ্টটা আমরাই শুরু করেছি। তো আমরা দেখাতে চাচ্ছি যে আহ স্ট্রং কমপ্লেন্টস অ্যাকম্পেনিড বাই সিভিয়ার রেস্টলেসনেস। এখানে যে সিমটমসটা দেখতেছেন যে এই একটা ব্যক্তি সে শুয়ে আছে এবং তার মধ্যে খুব তার তার সকল সমস্যার মধ্যে তার একটা রেস্টলেসনেস ভাব থাকে, একটা অস্থিরতা ভাব থাকে। এবং আপনারা দেখতে পারতেছেন এই ছবির মধ্যে সে কিভাবে তার রেস্টলেসনেস ভাব নিয়ে সে শুয়ে আছে, তার ভিতরে একটা অস্থিরতা ভাব হচ্ছে। এবং এখানে কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হইতেছে এরকম সে বারবার দেখা যাইতেছে এখানে বিদ্যুতের মতো চিহ্ন দেওয়া আছে, এর মানে বোঝাতেছে সে খুব রেস্টলেসনেস ভাব তার ভিতর। তারপরে যে সিম্পটমসটা সেটা হলো যে রেড ফেস অর ওয়ান রেড অ্যান্ড ওয়ান পেল চিক। এখানে হলো তার চেহারাটা খুব লাল থাকে এবং চেহারার যে লাল সেটা হলো একটা সাইড, চেহারার একটা সাইড লাল থাকে এবং আরেকটা সাইড ফ্যাকাশে থাকে। এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু পার্পল কালার, যেটা ফ্যাকাশে, হ্যাঁ, এবং এটা রেডিশ কালার, তার একটা যে গালের সাইডটা সেটা রেডিশ কালার। তো আমরা যখন এই ছবিটা দেখতেছি তখন কিন্তু আমাদের জন্য মনে রাখা খুব সহজ হয়ে যেতেছে এবং মেডিসিনটার কথা চিন্তা করলে এই ছবিগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। আচ্ছা, তার পরবর্তীতে আমাদের যে সিমটমস সেটা হলো হাই ফিভার অল্টারনেটস উইথ চিলস। আচ্ছা, এখানে কি যে তার প্রচুর শরীরের মধ্যে একটা আহ, জ্বর এবং জ্বরের সহিত তার শরীরের মধ্যে একটা শীত শীত ভাব, চিলিনেস। ওকে, তো এখানে এই যে দেখতেছেন থার্মোমিটার দেওয়া হয়েছে, তার মানে হলো তার মধ্যে শীত ভাব এবং তার শরীরে প্রচুর জ্বর। এবং তার থার্মোমিটারটা দেখতেছেন সেটা উঠতে উঠতে একদম উপর পর্যন্ত উঠে গেছে, অর্থাৎ তার যে জ্বরটা খুব সিভিয়ার পর্যায়ের জ্বর এবং হাই 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 ফিভার অল্টারনেটস উইথ চিলস। ওকে, পরবর্তী যে আমাদের সিমটম সেটা হলো বিসাইড ওয়ান সেলফ উইথ পেন, ড্রাই হিট, কন্ট্রাক্টেড পিপিল। এখানে বুঝাইতে চাচ্ছি যে ব্যক্তিটা দেখেন তার পুরো শরীর, হ্যাঁ, খুব হট থাকে এবং খুবই গরম থাকে এবং সেটার পাশাপাশি কি তার এই গরমের যে ভাবটা সেটা আবার ড্রাই থাকে, তার মুখ একটু ড্রাই হয়ে ফ্যাকাশে থাকে এবং তার কন্ট্রাক্টেড পিপিলস অর্থাৎ চোখগুলা বড় বড় হয়ে যায়, এরকম একটা অবস্থা তার মধ্যে সিচুয়েশন তৈরি হয়। এই চিত্রটা দেখলে কিন্তু আপনি খুব সহজেই অ্যাপোনেন্টকে আপনি মনে রাখতে পারতেছেন। আচ্ছা, তারপরে আপনি দেখেন যে স্ট্রং ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্ক। আর কোল্ড ড্রিঙ্কস এর উপর খুব একটা স্ট্রং ডিজায়ার, সে খুব খেতে চায় কোল্ড ড্রিঙ্কস গুলো। কিরকম কোল্ড ড্রিঙ্ক? ঠান্ডা জাতীয় যে কোনো ধরনের কোমল পানীয় বা শুধু সাদা পানীয় সে খেতে খুব পছন্দ করে। তাহলে এখানে একটা আরেকটা সিমটমস আমরা পেয়ে গেলাম। পরবর্তীতে আমাদের যে সিমটমস, ফিলিং অফ ইমিনেন্ট ডেথ, অর্থাৎ সে এখনই হয়তো মারা যাবে, আর বেশিক্ষণ নাই। এই যে তার মধ্যে একটা মরণের ভয়, অ্যাকোনাইটের মধ্যে এই মরণের ভয়টা খুব বেশি। এখানে দেখতে পাচ্ছেন যে এরকম অন্যান্য ধর্মের মধ্যে এরকম বিভিন্ন পিকচার দেওয়া থাকে। আহ, তো ও যে মরণের ভয়ের জন্য এই এরকম একটা পিকচার তুলে ধরা হয়েছে যাতে আপনাদের মনে থাকে। তার পরবর্তীতে দেখেন যে দ্য ফেস টার্নস পেল আপন সেটিং আপ। হ্যাঁ, তার যে চেহারাটা খুব ফ্যাকাশে থাকে এবং হঠাৎ করে বিছানা থেকে জেগে ওঠে। হ্যাঁ, হঠাৎ করে জীবন্ত উপরে যখন সে হঠাৎ করে বিছানা থেকে উঠে পড়ে তখন তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। হ্যাঁ, ফ্যাকাশে ফ্যাকাশে একটা ভাব থাকে তার মধ্যে। আচ্ছা, তার পরবর্তীতে দেখেন যে এলিমেন্টস ফ্রম ফ্রাইড।
যে কোনো কিছুর ভয়। এখানে দেখতে পাচ্ছেন যে একটা চোর তার ব্যাগটা নিয়ে তাকে গুলি তাক করে ব্যাগটা নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। এই যে তার মধ্যে একটা ভয় কাজ করছে। এই ভয়ের থেকে তার এরকম বিভিন্ন সিভিয়ার পর্যায়ের রোগ হতে পারে। এবং এই জিনিসটা আপনাদেরকে পিকচারের মাধ্যমে যখন তুলে দেওয়া হলো তখন আপনাদের জন্য বুঝতে সহজ হতো। তারপরে দেখেন যে wakes up 1 to 2 hours after falling asleep with strong fright। তার মধ্যে খুব বেশি আকার একটা ভয় থাকবে এবং সে ভয় নিয়ে হঠাৎ করে সে জেগে উঠবে বিছানা থেকে। কিন্তু ওইটা ঘুমিয়ে যাওয়া ঠিক ১-২ ঘন্টা পরেই এই অবস্থাটা তার মধ্যে তৈরি হবে। তারপরে তার মধ্যে কি এলিমেন্টস ফ্রম এক্সপোজিউর টু কোল্ড ওয়াইন। তার মধ্যে যে তার যে সমস্যাগুলো সেগুলো অনেক সময় এরকম হয় কি যে ঠান্ডা বাতাসের আবহাওয়ার কারণেও তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিতে পারে। ঠিক আছে? যে হঠাৎ করে কোনো একটা ঠান্ডা বাতাস তার শরীরে লেগে এরকম রোগ বালাই দেখা দিলে আমরা এই মেডিসিনকে চিন্তা ভাবনা করতে পারি। তো এই ছিল আমাদের আজকে পিকচার উইথ রেমেডিকে। আশা করি আপনাদের বুঝতে সহজ হয়েছে। এই জিনিসগুলা আমি নিয়েছি একটা বই থেকে। এটা আমার নিজের কোনো কৃতিত্ব বা আঁকা কোনো ছবি না। আমি চাই আপনাদেরকে শিখাতে বিভিন্ন বই থেকে কালেক্ট করে আপনাদেরকে এগুলো শেখানোর চেষ্টা করতেছি। তো আমাদের এখানে যারা এগুলো শিখতে চান তারা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে সকল কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।